ঐতিহাসিকদের মতে রোয়াইল বাড়ি নামকরণটি আরবি ও বাংলা শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে। আরবি রেইল বা রালা শব্দটির অর্থ আর ওই ক্ষুদ্র যে বা একটা অশ্বারোহী সৈন্যদল। রোয়াইলবাড়ির কবরস্থান বাংলায় ওইটা বাড়ি ছিল বলতে মাটির নিচে, বাসস্থান বা এলাকাকে ২০০০ বোঝায়। বছর মাটির নিচে সুতরাং খনন করা আক্ষরিক হয়েছে। অর্থে রোয়াইল আর বাড়ি ওইটা শব্দের আমরা অর্থ দেখছি। দাঁড়ায় আর যে বদগাছের অশ্বারোহী গোড়ায় যে বাহিনীর রাস্তাটা বাড়ি। ওইটা সুড়ঙ্গ পথ, ওইটা ছিল তখনকার আমলে তাদের একটা গোপনীয় রাস্তা। হ্যাঁ, এই রাস্তাতে তো আমরা ছোটবেলায় আমরা তো তারপর এই এনে দিই। রাস্তাটা আবার সংযোগ ছিল বেতাই নদীর সাথে। আর তখনকার আমলে বেশিরভাগই নৌপথে চলাচল করতো। আর যে তাদের বসত বাড়ি বা তাদের ক্যাম্প ছিল আলিয়া মাদ্রাসার ভিতরে, ওই জায়গায় একটা আলিয়া মাদ্রাসা আছে ওইটার ভিতরে। প্রাচীন রয়্যালবাড়ি দুর্গের স্থাপনা হিসেবে বর্তমানে ছাদবিহীন কিছু ইমারত অবশিষ্ট রয়েছে। এটি বেতাই নদীর তীরে কেন্দুয়া উপজেলা সদর থেকে ১৩ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে রয়্যালবাড়ি আমতলা ইউনিয়নে অবস্থিত। রয়্যালবাড়ি দুর্গের নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায় না, তবে প্রত্নতাত্ত্বিকগণদের মধ্যে কেউ কেউ এটিকে সুলতানি আমলের স্থাপনা বলে মনে করেন। আবার কেউ কেউ এটিকে জৈন কোনো মোগল জেনারেলের তৈরি স্থাপনা বলে মনে করেন। ৮০ দশকে আবিষ্কৃত এই স্থাপনাটি ১৯৮৭ সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে নথিভুক্ত করে। দুর্গটি সংরক্ষিত ঘোষণার পর ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত প্রত্নতত্ত্ব অধিদপ্তর এখানে খনন কাজ পরিচালনা করে ও দুর্গের ধ্বংসাবশেষ ছাড়াও দুটি ঢিবি আবিষ্কার করে। অনেকেই মনে করেন সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর পুত্র নসরত শাহ এই অঞ্চলে বসবাসের সময় দুর্গটি তৈরি ও সম্প্রসারণ করেন। পরবর্তীতে ঈসা খাঁ ও তার পরবর্তী শাসকদের আমলেও দুর্গে ব্যাপক সম্প্রসারণের কাজ শুরু হয়। দুর্গে রয়েছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক ঘোষিত ৪টি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। রয়্যালবাড়ি দুর্গের আরেকটি স্থাপনা হচ্ছে এর অভ্যন্তরে অবস্থিত কবরস্থানের স্থাপনা। এটিকে নিয়ামত বিবির মাজার ও ডেঙ্গু মিয়ার সমাধি হিসেবেও উল্লেখ করা হয়েছে। বর্তমানে এখানে একটি বাধাই করা সুড়ঙ্গেরও দেখা মেলে। সুড়ঙ্গটি বহু প্রাচীন আমলের সুড়ঙ্গ হিসাবে পাশের বেতাই নদীতে গিয়ে মিশেছে বলে স্থানীয় অনেকের ধারণা।